গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, মুক্ত মত প্রকাশের যে পরিবেশ তৈরি হয়েছিল, আমাদের কাছে আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তী সময় থেকে একটি সংঘবদ্ধ গোষ্ঠী এই সহনশীল গণতান্ত্রিক মুক্তমত প্রকাশের বিপরীতে গিয়ে ঘৃণার বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাইবার আক্রমণের মধ্য দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্নকে নিয়ে বিভিন্ন সময় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমরা আসন্ন যে ডাকসু নির্বাচন আগামী 9 আমরা নির্বাচন কমিশনের সাথে যে আমাদের যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, সেই আলোচনায় আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে আসন্ন ডাকসু নির্বাচনকে সুষ্ঠু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে যে গ্রুপগুলো আছে সেখানে যেভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে যেভাবে সাইবার বুলিং করা হয় এবং ভিন্ন মতকে যেভাবে নোংরা আক্রমণের মাধ্যমে দমন করার চেষ্টা করা হয়, এটি কোনোভাবেই একটি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করতে পারে না এবং এটি বাধাগ্রস্ত করবে। আমরা দেখে আসছি যে নির্বাচন শুরু হওয়ার পরও বর্তমান নির্বাচন কমিশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি এবং সকলের জন্য একটি উপযুক্ত অংশগ্রহণমূলক পরিবেশের জন্য এই গ্রুপগুলো এখন নিষ্ক্রিয় রাখা প্রয়োজন, যাতে কেউ মাধ্যমে কোনো মিথ্যা প্রপাগান্ডা না ছড়াতে পারে এবং ঘৃণার যে বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা হয় সেটি যাতে কোনো সংগঠনের বিরুদ্ধে ছড়ানো না হয়। সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে অভিযোগ করতে আমরা তাদের কাছে জানতে এসেছিলাম। আমরা 3 দিন আগেও তাদের কাছে এসেছিলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের যে পদপ্রার্থী তানবীর আল হাদি মায়ের। 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু ডাক্তাররা আওয়াজ তুলেছিলেন এবং সেই তাদের যে চাহিদা, সেই চাহিদা এবং বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ, আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে পছন্দের প্রার্থী তাকে বাছাই করতে চাইবেন এবং তারা উপস্থিত হবেন বলে আমরা বিশ্বাস। কিন্তু তারপরেও আমরা দেখছি যে মাঠের রাজনীতিতে পেরে না উঠে শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকেই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেকের বিরুদ্ধে, অনেক সংগঠনের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে প্রপাগান্ডা করছেন। আমরা মনে করি এই ধরনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচনী পরিবেশ, সেগুলিকে করতে পারে। আমরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছি এবং আজকেও আমরা তার আপডেট জানতে এসেছিলাম, তাদের সাথে কথা বলেছি। এর প্রতি যথেষ্ট সম্মানসূচক আচরণ করছেন না বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে এবং সম্পূর্ণ অসহযোগিতা করছেন। আমরা বলেছি যে আইসিটি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক অ্যাকশনের মাধ্যমে যেন এইসব গ্রুপগুলোর মডারেটর বা এডমিনদের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ক্যাম্পাসের ডাকসু নির্বাচনী পরিবেশ কোনোভাবেই বিঘ্ন না হয়